10টিরও বেশি বালির গাড়ি আটকালেন বিজেপি কর্মীরা। বালির গাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হলো পানাগড় সেনা ছাউনি সংলগ্ন এলাকায়। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য। বুদবুদ থানার হাতে আটক এক বালি ব্যবসায়ীও। চিত্তরঞ্জন দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, 10টিরও বেশি বালির গাড়ি আটকানো হয়েছে, ঠিক কি খবর রয়েছে? দেখো, এইখান থেকে যে বলছি এবং বুদবুদের যে ঘাট, অর্থাৎ বাঁকুড়া দামোদরের যে ঘাট, যেটা বাঁকুড়া জেলা পড়লেও কিন্তু উল্টো দিকে পূর্ব বর্ধমান জেলা পড়ছে, এবং সেই ঘাট থেকে প্রতিদিনই ট্রাক বালি যাচ্ছে এবং সেই বালি বৈধ বলেও জানা গেল, কিন্তু বালিটা ওভারলোড, অর্থাৎ অতিরিক্ত যে পরিমাণ বালি নেওয়ার কথা তার থেকে বেশি পরিমাণ বালি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ বিজেপি কর্মীরা। এবং তারা আজকে যখন তাদেরকে ধরে এবং তাদের চালান দেখে যে 550 সেফটি বালি নিয়ে যাওয়ার কথা, কিন্তু দেখে মনে হচ্ছে তার থেকে অনেক বেশি বালি নিয়ে যাচ্ছে। এবং একটা গাড়ির চালানে আরো বেশি অন্যান্য গাড়ি নিয়ে যাচ্ছে, এবং দেখানো হচ্ছে যে কলকাতা নিয়ে যাচ্ছে গাড়ি, কিন্তু সেটা কলকাতায় যাচ্ছে না, আশেপাশে কোনো জায়গায় তারা এই বালি ফেলছে। অর্থাৎ এই অভিযোগ এনে তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূলের আমলে যা হয়েছে, বিজেপির আমলে এসব চলবে না। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই বলতে পারে যে অবৈধভাবে কোনো কাজ হবে না, বালি থেকে সবকিছু, সেই কারণে তাদের আটক করা। বোঝা গেছে। ধন্যবাদ তোমাকে চিত্তরঞ্জন। কথা বলছিলাম প্রতিনিধি চিত্তরঞ্জন দাসের সঙ্গে। ওরা চালানটা কোথা থেকে পাচ্ছে? ঘাট মালিকের চালানটা কোথা থেকে পাচ্ছে? হ্যাঁ, সব তো অ্যাড্রেস রয়েছে। বলছি থেকে আপনি লোড করছেন। আমি ছিলামই না ওখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।